মেদিনীপুরের দেওয়ালে খোদাই করা দেবী মূর্তি, নাম কাঁধকালী। শহরে বহু প্রাচীন এই পুজো। দেবীর মূর্তি খোদাই করা দেওয়ালে, তাই দেবীর নাম কাঁধকালী। মেদিনীপুর শহরের প্রাচীন কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম মেদিনীপুরের কাঁধকালী মন্দির। প্রায় 400 বছরের বেশি প্রাচীন। শোনা যায় দেবীর স্বপ্নাদেশে ডায়মন্ড হারবার থেকে ছুটে এসেছিলেন, দেওয়াল খুঁড়ে পেয়েছিলেন চিহ্ন, সেই থেকেই কাঁধকালী নাম। স্থানীয় বাসিন্দাদের দাবি, শহরের মীরবাজার সংলগ্ন এলাকার এই মন্দির ও পুজো 400 বছরের প্রাচীন। কথিত আছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের নুনগোলা এলাকার বাসিন্দা ছিলেন নন্দগোপাল মুখোপাধ্যায়। তৎকালীন সময় ওই এলাকার তার বেশ নামডাক ছিল। হঠাৎই তার সন্তান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দুশ্চিন্তায় পড়ে যায় পরিবার। একদিন রাতে নন্দগোপাল দেবীর স্বপ্নাদেশ পান। দেবী স্বপ্নে জানান, অবিভক্ত মেদিনীপুরের মীরবাজার দক্ষিণাকালী রয়েছেন। নন্দগোপাল আর সময় নষ্ট না করে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। পৌঁছান মেদিনীপুরের মীরবাজার এলাকায়। এদিক ওদিক খুঁজতে খুঁজতে তিনি লক্ষ্য করেন একটি বটগাছের নিচে কয়েকজন তান্ত্রিক বসে সাধনা করছেন, আর সেইখানেই রয়েছে একটি ভগ্নপ্রায় দেওয়াল। সেই দেওয়াল দেখে তার মনে সন্দেহ হয়। এরপরে দেবীর দর্শন পাওয়ার আশায় সেই দেওয়াল খোঁড়া শুরু করেন তিনি। অবশেষে নজরে আসে স্বস্তিক চিহ্ন, খড়গ ও শিবের পায়ের চিহ্ন। এরপরে আর সময় নষ্ট করেননি নন্দগোপাল। সেইখানেই মন্দির তৈরির উদ্যোগ নেন। পরে সেই দেওয়ালেই তৈরি হয় মা কালীর মূর্তি। সেই থেকে পূজিত হয়ে আসছেন মা কাঁধকালী। আজও কয়েক শতাব্দী প্রাচীন দেওয়াল থেকে দেবীর মূর্তি সরানো যায়নি। এমনকি প্রাচীন ওই দেওয়াল সংস্কারও করা যায়নি। শুধুমাত্র প্রতি বছর পুজোর আগে মন্দিরের দেওয়াল ও দেবীর মূর্তি রং করা হয়। তান্ত্রিক মতে দেবীর পুজো হয়। রীতি মেনে ফি বছর 2 কুইন্টাল চালের ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। ফল ও নৈবেদ্যের সঙ্গে ছাগ বলির আয়োজন করা হয়। মন্দির সংলগ্ন এলাকাটি এখনো মীরবাজার কাঁধকালী নামে পরিচিত। সারা বছরই নিষ্ঠা সহকারে দেবীর পুজো হয়। তবে কালী পুজোর সময় দূর দূরান্ত থেকে মানুষ আসেন পুজো দেখতে। দেখুন, এই মন্দির অতি প্রাচীন মন্দির। মেদিনীপুর শহরের আমার মনে হয় সবচেয়ে পুরনো মন্দির এটাই। অ্যাকচুয়ালি এর 350-400 বছরেরও বেশি অধিক এই মন্দির হয়েছিল, যতটুকু আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছ থেকে জানতে পেরেছি। প্রাথমিক পর্বে নাকি শুনেছিলাম যে এখানে একটি বট গাছ ছিল, যে টিনের জ্বালা ছিল, এবং কাঁথ থেকে এই মন্দিরটা তৈরি হয়েছিল। ওই কাঁথে দেখবেন উপরে একটা স্বস্তিক চিহ্ন আছে। তারপরে কে ঠাকুর বানিয়েছিল এটা আমাদের জানা নেই। পরবর্তী প্রজন্মের মানুষরা ধীরে ধীরে এই মন্দিরটি তৈরি করে পাকা বাড়ি। তখন এই সমস্ত যেখানে আমি এখানে বসেছি আমরা, এইসব ছিল না। বছর 5-7 আগে মন্দির এই সংস্কার হয় এই কমিটির উদ্যোগে। এই মন্দিরের নাম হচ্ছে কাঁধকালী। কাঁথে কালী মানে কাঁথ মানে হচ্ছে দেওয়াল। দেওয়ালেই প্রথম আমাদের এখানে একটা স্বস্তিক চিহ্ন দেখা যায়, এবং মায়ের একটি কাতান, স্বস্তিক চিহ্ন এবং কাতান ফুটে ওঠে। সেই স্বস্তিক চিহ্ন এবং কাতানকে রেখেই পরবর্তীকালে দেওয়ালে কালী স্থাপন হয়। প্রাচীনকালে এই মন্দির প্রায় 350-400 বছরেরও পুরনো। আমাদের যারা রয়েছে বা আগে বলেছেন, যাদের মুখ থেকে শুনেছি, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, পরপর ধাপে ধাপে তাদের কাছ থেকে শুনেছি যে আগে নাকি ডাকাতরা এসে এইখানে হচ্ছে তন্ত্র সাধনা করতেন, এবং মায়ের একটা এই বৈশিষ্ট্য, একটা অশ্বত্থ গাছ আছে, সেই গাছে আঁকড়ে ধরেই উনি রয়েছেন। মনে করেন উনি মনে হয় এই জায়গাটা, আমরা বহুবার চেষ্টা করেছি, ঠাকুর মশাইকে জিজ্ঞেস করেছি কোনো আদেশ পেয়েছেন কিনা, কিন্তু ওনাদের তরফ থেকে কোনো রকম আমরা পাইনি বলে আমরা মন্দির প্রতিষ্ঠা করতে পারিনি। হয়তো মা এইভাবেই থাকতে চান, এইভাবে মানে আজও দেখুন এত বছরের পুরনো, কিন্তু আজ অব্দি আমাদের এই মা ওই শিকড়কে জড়িয়ে নিয়ে ওই কাঁথের দেওয়াল নিয়েই হচ্ছে বিরাজ করছেন। সেইভাবেই উনি হয়তো থাকতে চাইছেন, সেইভাবেই ভক্তদের সঙ্গে থাকতে চাইছেন, সেইভাবেই আমরা আজও জাঁকজমক ভাবে এই মন্দিরকে হচ্ছে পুজো করে আসছি। জাগ্রত মা, যার যেখানে এবার মানুষকে এসে করে গেলে, কিন্তু দুঃখ সময় শক্তি। এটা দেওয়ালে দেখা যায়।
এই দেয়ালটা কিচ্ছু নেই, এই দেখছেন 1.5 মাস 2 মাসের মধ্যেই করে ফেলতে পারবো। কিন্তু পশ্চিম মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.